কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আমরা যে অধিকার বঞ্চিত ছিলাম, এই ভোলার মাটি থেকে গ্যাস আহরণ করা হয়েছে, ভোলাবাসীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোলাবাসী অসুস্থ অবস্থায় থাকলে তাদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে দেওয়া হয় নাই। ভোলাবাসীদের ফসলের জমিগুলোকে অধিগ্রহণ করা হয়েছে অন্যায়ভাবে, তাদের ন্যায্য হিস্সাগুলো বুঝিয়ে দেওয়া হয় নাই। মধ্য সত্য ভূমিকার কারণে কৃষক সম্প্রদায় তাদের সম্পদের সঠিক হিস্সা বুঝে পায় নাই। আমাদের চিকিৎসা সেবা আমাদের অধিকার, কর্মক্ষেত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যারা এখানে নির্বাচিত হয়েছে তারা ফুলে ফেপে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ঢাকায় গাড়ি বাড়ি জমিয়েছে, জেল জুলুমের শিকার হয়ে নাই, আলিশান জীবন যাপন করে আজকে ভোলার মাটিতে এসে আবার ভোট চায়, আবার এমপি হওয়ার পরে সেই খায়েশ মিটানোর জন্য ঢাকায় অবস্থান করবে। তাদের এখানে ন্যূনতম ভোটারও না। এমন লোক কি আপনারা চান? যারা আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা থাকবেন? আগামী 12ই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করার সময়, ভারতীয় হিজবুলের বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময়, নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার এক উত্তম সময়। শহীদ ওসমান হাদি জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, আলী রায়হানের তত্ত্বকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এইখানে আবারও কোন আধিপত্যবাদকে এদেশে টেনে আনি, এর জন্য আমাদেরকেই চরম মাসুল দিতে হবে। 12ই ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশের আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে। এর পক্ষে যদি রায় দেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন দুদক স্বায়ত্তশাসিত অবস্থায় পরিচালিত হবে। আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে কোনো হত্যা চালাতে পারবে না। আমাদের এর পক্ষে যদি রায় দেন এদেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না, কেউ সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারবে না। সংবিধান কাটাছেড়া করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের। সুতরাং আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা, আমাদের কথা বলার অধিকারের নিশ্চয়তার জন্য এর পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এদেশে দীর্ঘ 54 বছরে জুলুমশাহীর শাসন ব্যবস্থার কারণে এদেশে যারা বাজেট বরাদ্দ হয় তা আপনার আমার কাছে আসে না। আওয়ামী ফ্যাসিবাদের সময় দীর্ঘ 15 বছর এদেশ থেকে তারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেব করেছে 234,000 বিলিয়ন ডলার তারা পাচার করেছে। 234 বিলিয়ন ডলার মানে হচ্ছে এদেশের 8 বছরের ডেভেলপমেন্ট বাজেট করা সম্ভব ছিল। সেই ডেভেলপমেন্টের টাকা আমাদের বাজেট হয়, ব্যাংক চুরি করে কোটি কোটি টাকা দেউলিয়া করে নিয়ে চলে গেছে। এক্সপ্রেসওয়ে আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু বানিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে 6 কোটি মানুষকে দারিদ্র জীবনের নিচে তারা রেখে গিয়ে চলে গেছে। এই জনগণের অধিকারগুলো নিয়ে যারা সিনেমিনে ফেলেছে, আমরা ইনসাফের কথা বলছি। দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয়, জামায়াত ইসলামের মোতারামের ঘোষণা দিয়েছে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা হবে। ভোলা আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরের নিচের শিশুদের বিনা টাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। সাধারণ মানুষের সম্পূর্ণ চিকিৎসা বিনা টাকায় প্রদান করা হবে। উন্নত কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি ক্ষেত্রে মধ্যস্বত্ব ভূমিকা বন্ধ করে দিয়ে কৃষকের ন্যায্য অধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠিত হবে। এ জায়গায় ভোলায় গ্যাস সংকট তৈরি করে রেখেছে কৃত্রিমভাবে। ভোলার মানুষের জনজীবন বিপর্যস্ত করা হয়েছে। নদী ভাঙন, ঘর বাড়ি দখল করে আজ জনগণকে দারিদ্র্যপীড়িত করে রাখা হয়েছে। জামায়াত ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত করবে না। তারা বলেছে ক্ষমতায় আসলে জনগণের শতভাগ অধিকার এ দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হবে। জনগণের
মালিক আমরা হব না। জামাত বলতে জনগণের সেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করব। আমরা মালিক হব না, আপনাদের কাতারে থাকবো। জামাত ইসলামী তা প্রমাণ করেছে বিগত সময়ে। তাদের যখন কয়েকজন মন্ত্রী ছিল, আল্লাহকে যারা ভয় করে তারা জনগণের অর্থ লোপাট করতে পারে না। সুতরাং প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কথা বললেন, এবার যদি আমরা গাজীপুরকে বিজয় করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশে আবার এমন এক পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমরাই দায়ী থাকবো। আমাদের ভোট পবিত্র আমানত, এই আমানত দিয়ে যদি কোন দর্শক, কোন চোর, কোন টেন্ডারবার, কোন ছিনতাইকারী নির্বাচিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। সুতরাং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করবো, ভোট ঘুরে নিয়ে এরপরে আমরা বাসায় যাবো ইনশাআল্লাহ। তার কোন দুষ্কৃতি কর্মকে আমরা প্রশ্রয় দিব না। সকলকে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।